নীলাচলের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পুরো বান্দরবন শহরের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি থেকে শুরু করে চট্টগ্রাম থেকে বান্দরবন যাওয়ার পথে বাসের মধ্যে বন্ধুদের নিয়ে হাসাহাসি মজা করা, সব বন্ধুদের সাথে মেঘলা ও নীলাচল ঘুরে দেখা এবং দুপুরের খাবার শুরুর আগে কয়েকজন বন্ধু সবার সামনে চুরি করে খাবার খাওয়ার সব মজার ঘটনা নিয়ে শুরু করছি আজকের বান্দরবন ভ্রমণের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে আবার একটা ট্যুরে যাচ্ছি, তাই ঠিক ভোর 6টায় রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ি। তারপর আমি আর আমার একজন বন্ধু সাকিব রিক্সা নিয়ে চলে এলাম বাস ছাড়ার স্থানে। আমরা পৌঁছানোর আগে আরও অনেকেই চলে আসে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। এই ট্যুর আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট স্টাডি ট্যুর, আর আমাদের ট্যুরে আজকে মোট 20টা বাস যাচ্ছে। এখানে প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আলাদা বাস রয়েছে। আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বাস এটা, আরও একটা বাস আছে, কিন্তু আমরা সবাই এই বাসে উঠেছি। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় কোনো প্ল্যান ছাড়াই ঘটে যায়। ঠিক সেই রকমই এক হঠাৎ করা সিদ্ধান্তে আমরা যাচ্ছি বান্দরবান। এরপর আমাদের সব বাস একসাথে রওনা দিল বান্দরবানের পথে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কর্ণফুলী ব্রিজ। এখানে সব বাস থামলো একটা ড্রোন ফুটেজ নেওয়ার জন্য, আর আমরা বাস থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম সকালের নদীর সৌন্দর্য। অসাধারণ শান্ত এক দৃশ্য। এরপর আবার যাত্রা শুরু। বাসে উঠে গান ছেড়ে সবাই পুরা রাস্তায় মজা করলাম। এর মধ্যেই আমার বন্ধু সাহি পিছনের সিটে গিয়ে ঘুমিয়ে পড়েছে। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কেরানীহাট। এখান থেকেই শুরু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। কিছুক্ষণ পর আমরা বান্দরবান শহরে ঢুকে পড়লাম এবং সরাসরি চলে গেলাম একটা পর্যটন কেন্দ্রে। এখানে এসে আমরা সরাসরি প্রবেশ করি, বিকজ আমাদের সবার টিকিট আগে থেকে করা ছিল। তারপর সবাই একসঙ্গে কথাবার্তা বলে ঝুলন্ত ব্রিজ পার হই। ঝুলন্ত ব্রিজ পার হয়ে চোখে পড়ল মেঘলা লেক আর চারপাশের পাহাড়। মাশাআল্লাহ, দারুণ দৃশ্য, যা দেখে শরীরের সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেল। ঘোরাঘুরি শেষে সব বন্ধুরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি। এদিকে আমাদের দুপুরের খাবারও প্রায় তৈরি হয়ে গেছে। এখানে রান্না করেছে পোলাও, মুরগির রোস্ট, ডিম ভুনা আর ডাল। আড্ডার মাঝে আমার এক বন্ধু লোকমান লোক সামলাতে না পেরে সে কখন যেন গিয়ে মুরগির মাংস এনে খাওয়া শুরু করলো। আর 2-1জন ডিরেক্টলি বাবুর্চির চোখ ফাঁকি দিয়ে ভাত, মাংস আর ডিম খেয়ে ফেললো। তারা বাবুর্চির চোখ ফাঁকি দিলেও আমার ক্যামেরার ঠিকই ধরা পড়লো। যাই হোক, পরে আমরা সবাই একসঙ্গে বসে দুপুরের খাবার খেলাম। খাবার শেষে বের হয়ে পড়লাম নীলাচলের দিকে। আমরা সিএনজি রিজার্ভ করে রওনা হই নীলাচলের পথে আর উপভোগ করি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। বান্দরবান শুধু একটা জায়গা না, এটা একটা অনুভব, যেখানে শহরের ক্লান্তি বলে শুধু নিজেকে খুঁজে পাওয়া যায়। আর তাই বলি, সময় পেলে একটু পাহাড়ে পালিয়ে যাও, প্রকৃতি এখনো তোমার অপেক্ষা করছে। নীলাচল পৌঁছে আমরা সবাই টিকিট নিয়ে প্রবেশ করি আর হাঁটতে হাঁটতে দেখি দুই পাশের পাহাড়ের সৌন্দর্য। তারপর সবাই উঠলাম নীলাচলের সর্বোচ্চ ভিউ পয়েন্টে। এখানে এসে আগে সুন্দর একটা ভিডিও বানাই, যা আপনারা হয়তো আমার স্টোরিতে দেখেছেন। তারপর পরন্ত বিকালে দাঁড়িয়ে দেখছিলাম পাহাড়ের ভিউ। যতদূর দেখা যাচ্ছিল ততদূর জুড়ে পাহাড়। পাহাড়ে আসলে বোঝা যায় প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ক্ষুদ্র। প্রত্যেকটি বাঁক, প্রত্যেকটি উঁচু নিচু পথ যেন নতুন গল্প বলে। এরপর সবাই কিছুক্ষণ ফটোশ্যুট করি। ফটোশ্যুট শেষে সবাই একসঙ্গে বসে কিছুক্ষণ আড্ডা দিই, বিকজ কিছুক্ষণ পরে আমরা আবার চট্টগ্রাম ফিরে যাব। আজকের এই এত সুন্দর জার্নিটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না এবং এটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা।